কাল সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে লড়বে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে হারিয়ে ফুরফুরে মেজাজে আফিদা সাগরিকারা। সে জয়ের ধারাবাহিকতা নেপালের বিপক্ষেও ধরে রাখতে চান জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। স্বাগতিক গোলকিপার কোচ সৌম্যও করছেন প্রতিপক্ষকে। কিংস অ্যারেনায় ম্যাচ শুরু রবিবার সন্ধ্যা 7টায়। 2018 সাল থেকে শুরু হওয়া সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপের সবচেয়ে সফল দল বাংলাদেশ। এই মুহূর্তে এই টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিটার বাটলারের দল। সর্বোচ্চ 4 বার এই আসরে শিরোপা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। এবার নিজেদের মাটিতে অংশ নেওয়া সাফ অনূর্ধ্ব-20 বাংলাদেশ নারী দলে শুরুটা হয়েছে দুর্দান্ত। 4 দলের অংশগ্রহণে এবারের আসরে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচেই 9 গোলের বিশাল ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ নেপাল। লঙ্কানদের বিপক্ষে বড় জয়ের পর হিমালয় কন্যাদের বিপক্ষে ম্যাচ জয়ে বেশ আত্মবিশ্বাসী আফিদা খন্দকাররা। এছাড়া ব্যাক টু ব্যাক শিরোপা জেতার ব্যাপারেও বদ্ধপরিকর টিম বাংলাদেশের অধিনায়ক। নেক্সট ম্যাচে টার্গেট আমাদের উইন করা, যেভাবেই হোক এই টুর্নামেন্ট যেভাবে হোক আমাদের চ্যাম্পিয়ন ধরে রাখতে হবে ধারাবাহিকতা। অধিনায়ক জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী থাকলেও প্রতিপক্ষকে মোটেও ছোট করে দেখছে না অনূর্ধ্ব-20 নারী দলের গোলকিপার কোচ। জানালেন নিজেদের সেরাটা খেলেই জয় নিয়ে মাঠ ছাড়তে চান তারা। আসলে আমরা কোনো দলকে ছোট করে দেখছি না, আমরা প্রত্যেকটা দলকেই অনেক স্ট্রং ভাবছি এবং আমরা আমাদের সেরাটা দিয়ে আমাদের যে যোগ্যতা সেটা প্রমাণ করি আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে এই টুর্নামেন্টে নামছি। পরিসংখ্যান বলছে এর আগে 2 বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং নেপাল অনূর্ধ্ব-20 নারী দল। 2 বারের দেখায় কোনো ম্যাচে জয় পায়নি নেপালি মেয়েরা। তাই রবিবার কিংস অ্যারেনায় নেপালের বিপক্ষে জয়ের সেই ধারাবাহিকতা ধরে রাখতে চায় স্বাগতিক মেয়েরা। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ।